যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যে অবৈধভাবে সেনা মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার এক রায়ে এমনটাই জানিয়েছে মার্কিন আদালত। রায়ে বলা হয়, পোর্টল্যান্ড শহরে ন্যাশনাল গার্ড পাঠানোর জন্য প্রেসিডেন্টের কোনো বৈধ ভিত্তি ছিল না। কোনো ধরনের বিদ্রোহের আশঙ্কা না থাকায় সেনা মোতায়েনের সাংবিধানিক কারণও নেই। আদালতের একটি অস্থায়ী আদেশের কারণে পোর্টল্যান্ডে সেনা মোতায়েন নিষিদ্ধ করা হয়েছিল। এবার এই রায়ের মাধ্যমে এই আদেশ স্থায়ী হলো। এর ফলে ট্রাম্প প্রশাসন পোর্টল্যান্ডে শুধু ওরেগন নয়, ক্যালিফোর্নিয়া ও টেক্সাস থেকেও কোনো ন্যাশনাল গার্ডের বাহিনী পাঠাতে পারবেন না। তবে বিশ্লেষকরা বলছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবে ট্রাম্প প্রশাসন। ধারণা করা হচ্ছে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। দক্ষিণ এশিয়া দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কমছে না উত্তেজনা। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলের শান্তি আলোচনায় অগ্রগতি না হলেও আফগানিস্তানের তালেবান সরকার বলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে প্রাণহানির ঘটনায় দুই দেশের পাল্টাপাল্টি দোষারোপ চলছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলা শান্তি আলোচনায় দেখা দিয়েছে অচল অবস্থা। যদিও দুই দক্ষিণ এশীয় প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। তবে ইস্তাম্বুলে দুদিনের আলোচনায় পাকিস্তান অবাস্তব ও অকার্যকর দাবি তুলেছে বলেও জানান তালেবান মুখপাত্র। আমরা এখন পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘন করিনি এবং এই চুক্তি বহাল থাকবে। তবে পাকিস্তানি কর্মকর্তারা এই সংঘর্ষের জন্য তালেবানকে দায়ী করছে। এদিকে পাকিস্তান নিশ্চিত করেছে শেষ পর্যন্ত উভয় পক্ষ কোনো ধরনের চুক্তিতে সম্মত হতে পারেনি। তবে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসলামাবাদ এমন কোনো পদক্ষেপকে সমর্থন করবে না যা আফগান জনগণের স্বার্থবিরোধী। পাকিস্তান শত্রুতার বাড়াতে চায় না। পাকিস্তান আশা করে আফগানিস্তানের তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিটি পদক্ষেপকে সম্মান করবে। একই সাথে সন্ত্রাসী সত্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং যাচাইযোগ্য পদক্ষেপ গ্রহণ করবে। দুদেশের সীমান্তে সংঘর্ষ শুরু হয় অক্টোবরের শুরুর দিকে। আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর দুদেশের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় সামরিক সংঘাত। এই সংঘর্ষের জেরে গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে দেয় দুদেশ। তীব্র উত্তেজনার মূল কারণ হিসেবে পাকিস্তানের বিমান হামলাকে চিহ্নিত করছে আফগানিস্তান। এটিকে সার্বভৌমত্বের লঙ্ঘনও বলছে কাবুল। অন্যদিকে ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান পাকিস্তানি তালেবান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যা অস্বীকার করেছে কাবুল। গত মাসে দুদেশের মধ্যে পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার পর উত্তেজনা কমাতে কয়েক দফায় আলোচনা চলে। বৃহস্পতিবার ইস্তাম্বুলে দেশ দুটির প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফার আলোচনা হলেও শেষ পর্যন্ত সীমান্তে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার পথ এখনও অনিশ্চিত, তা আবারও স্পষ্ট হয়ে উঠছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমাগত বাড়ছে পৃথিবীর গড় তাপমাত্রা। নাসার সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সাল ছিল ইতিহাসের উষ্ণতম বছর। বিজ্ঞানীরা সতর্ক করছেন, এটি কোনো সাময়িক ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী জলবায়ু বিপর্যয়ের স্পষ্ট সংকেত। তাদের মতে, পৃথিবী এখন এমন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে যেখানে বৈশ্বিক উষ্ণায়নের প্রবণতা নিয়ন্ত্রণ করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। নাসার তথ্য মতে 2024 সালে পৃথিবীর গড় তাপমাত্রা 1951 থেকে 1980 সালের তুলনায় 1.28 ডিগ্রি সেলসিয়াস বেশি। বিশেষজ্ঞদের মতে এর রেকর্ড উষ্ণতা ইঙ্গিত দিচ্ছে পৃথিবী দ্রুত এক গভীর জলবায়ু সংকটের দিকে যাচ্ছে। গ্রিনল্যান্ড, আর্কটিক ও অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলছে, যা জলবায়ু পরিবর্তনের স্পষ্ট প্রমাণ। বিজ্ঞানীদের মতে এতে সমুদ্রের পানি সূর্যের তাপ বেশি শোষণ করছে, ফলে তাপমাত্রা আরও দ্রুত বাড়ছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে দেখা দিচ্ছে বিপর্যয়। একদিকে ইউরোপের তীব্র গরম, অন্যদিকে আমেরিকায় ঘূর্ণিঝড় ও বন্যা। দক্ষিণ আমেরিকা থেকে সাইবেরিয়া পর্যন্ত দাবানল এখন নিয়মিত দৃশ্য। সমুদ্রের উষ্ণ জলের কারণে ধীরে ধীরে মারা যাচ্ছে প্রবাল প্রাচীর, যাকে বিজ্ঞানীরা বলছেন ক্লাইমেট টিপিং পয়েন্ট, অর্থাৎ এমন এক সীমা যার ফলে প্রকৃতি আর আগের অবস্থায় ফেরে না। অ্যামাজন রেইন ফরেস্টও দেখা দিচ্ছে জলবায়ু সংকটের আশঙ্কা। দ্রুত বন উজাড় ও বাড়তি উষ্ণতায় বদলে যাচ্ছে এই বিশাল বনের বাস্তুতন্ত্র। অতিরিক্ত গরমে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের স্বাস্থ্য ও অর্থনীতি। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের অর্ধেক মানুষ এখন তাপজনিত সমস্যায় ভুগছে।
এই সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন নাসা ও নোয়ার জলবায়ু গবেষণার বাজেট অর্ধেকে কমানোর পরিকল্পনা করছে, যা বিজ্ঞানীদের মতে বৈশ্বিক জলবায়ু গবেষণায় বড় ধাক্কা। বিপরীতে ইউরোপ, চীন ও জাপান গবেষণায় রেকর্ড পরিমাণ বাজেট বাড়াচ্ছে। বিজ্ঞানীদের সতর্ক বার্তা, এখনই পদক্ষেপ না নিলে পৃথিবী এমন এক পরিবর্তনের পথে যাবে যেখান থেকে আর ফেরা সম্ভব নয়। ডিবিসি নিউজ ডেস্ক। দক্ষিণ জার্মানির বাড টয়েলস শহর আজ প্রাচীন ঐতিহ্যের ছোঁয়ায় প্রাণ ফিরেছে। প্রার্থনা, আশীর্বাদ ও ঘোড়ার শোভাযাত্রায় মিলেমিশে উদযাপিত হয়েছে বাভারিয়ার বিখ্যাত লিওনহার্ডি উৎসব, যা 1772 সাল থেকে চলে আসছে এবং ইউনেস্কো বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত। দক্ষিণ জার্মানির বাড টয়েলস শহরে প্রাচীন লিওনহার্ডি যাত্রা অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি প্রার্থনা, আশীর্বাদ এবং ঘোড়ার শোভাযাত্রায় শহরকে উৎসব মুখর করেছে। এই অনুষ্ঠানে সেন্ট লিওনার্ড অফ নোভলাককে পশুপালক ও ঘোড়ার রক্ষক হিসেবে পূজিত করা হয়। স্থানীয় বাসিন্দা এবং দর্শকরা সাজানো ঘোড়ার গাড়ি ও ঐতিহ্যবাহী ব্যাভারিয়ান পোশাকে রাস্তায় কুচকুয়াজে অংশ নিয়ে চ্যাপেলের দিকে এগিয়ে যান। সেখানে তারা কেবল প্রাণী নয়, নিজেদেরও আশীর্বাদ পান। উৎসবের আনন্দ শহর জুড়ে ছড়িয়ে পড়ে। এটি একটি তীর্থযাত্রা। এটি আমাদের বিশেষ কিছু, বিশেষ করে এই পরিবেশটা। অবশ্যই এত সুন্দর আবহাওয়ার সাথে সবকিছুই চমৎকার লাগছে। এটি আমাদের ঐতিহ্যের মূল কেন্দ্রবিন্দু। এটি সেই উৎসব যেটা সেন্ট লিওনহার্ড সম্পর্কে আমাদের আরো তথ্য জানান দেয়, যিনি খামারের পশুদের পৃষ্ঠপোষক ছিলেন। এটি আমাদের কাছে প্রাণের একটি উৎসব। মূলত 1772 সাল থেকে অনুষ্ঠিত এই যাত্রা স্থানীয়দের জন্য ঐতিহ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউনেস্কো এই উৎসবকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই প্রাণবন্ত আয়োজনে ছিল অনেক স্থানীয় ও বিদেশি পর্যটকদের আগমন। ও হ্যাঁ, যেহেতু এত ঘোড়া আছে, অসাধারণ ঘোড়া, মানুষ স্বাভাবিকভাবে খুব আগ্রহী এই আয়োজনে, যা আমার মনে হয় ভালো উৎসব। এটি একটি পুরনো ঐতিহ্য, এটি সত্যিই দুর্দান্ত। এই বার্ষিক তীর্থযাত্রা শুধুই একটি উৎসব নয়, এটি একটি প্রিয় ঐতিহ্য, বিশ্বাস ও সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধন, যা ব্যাভারিয়ার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত রাখে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।